রবিবার বিজেপির পূর্ব ঘোষিত সভা ছিল সন্দেশখালীতে। ওখানকার মানুষকে, বিশেষত মহিলাদের কুর্নিশ জানাতে সভা ছিল বিজেপির। ওই সভার এক ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্রিগেডের সভা সম্পর্কে কটাক্ষ করেন। তিনি বলেন, ওখানে র্যাম্প তৈরি করে ফ্যাশন শো হলো, শুধু বাকি পাগলু ড্যান্স। এই জিনিস কেউ আগে কখনো দেখেনি। এটার সঙ্গে মামাটি মানুষের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের জন্মলগ্ন থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এবার প্রার্থী তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে শুভেন্দু অধিকারীর পাল্টা বক্তব্য, এই জন্যই 21 বছর ওই কোম্পানিতে থাকার পরও আমি ছেড়ে এসেছি। চোর, তোলাবাজ। আমরা খেটে লড়াই করে নন্দীগ্রামে ইজ্জত রক্ষার ব্যাপারে সংগ্রাম করে ওনাকে মুখ্যমন্ত্রী করেছিলাম, আর আলালের দুলাল ওই চোরটাকে দিল্লি থেকে নিয়ে এসেছে। সেদিনই বুঝে গিয়েছিলাম কি জিনিস বলে সেভাবে নাম না করে কটাক্ষের সাথে বললেন শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, গুজরাটের সব থানায় ভাইপোর নামে এফআইআর করা হবে। অন্যদিকে ওখানকার সভামঞ্চ থেকে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী সন্দেশখালীর মানুষজনের সামনে বলেন, প্রধানমন্ত্রী বাংলা সফরে এসে সন্দেশখালীর মা বোনেদের উপর যে নির্মম নির্যাতন হয়েছে সে কথা তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রী আপনাদের গর্জে ওঠাকে কুর্নিশও জানিয়েছেন বলে জানান শুভেন্দু। সেই সাথে শুভেন্দু বলেন, গত 30শে ডিসেম্বর শেখ শাহজাহান সম্পর্কে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যে রেশনের জন্য চাল গম দিয়ে থাকেন সেই সব জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানরা লুট করে খেয়েছে। এদেরই দলের লোক শাহজাহানরা। শুভেন্দু বলেন, শাহজাহান কাদের হাতে তৈরি? সিপিএম এর হাতে, পরবর্তীতে তৃণমূলের হাতে এসেছে। তারপর থেকে তাদের দাপট কিভাবে বাড়লো তার সবটাই এখন ইতিহাস। শুভেন্দু বলেন, একমাত্র বিজেপি সন্দেশখালীতে দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, একমাত্র আমি আর ডক্টর সুকান্ত মজুমদার সন্দেশখালীর কথা দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির কাছে তুলে ধরেছিলাম। আসলে আপনাদের কথা দিল্লিতে নিয়ে গিয়েছি আমরাই। তিনি আরো বলেন, গত 10 বছরে সন্দেশখালীতে যত অত্যাচার হয়েছে সব হিসেব হবে। শুভেন্দু বলেন, এই পশ্চিমবঙ্গে শুধু একটা সন্দেশখালী নেই, আরো 25-30টা সন্দেশখালী আছে পশ্চিমবঙ্গে। এরপর শুভেন্দু অধিকারী চড়া গলায় উপস্থিত মানুষদের উদ্দেশ্যে বলতে থাকেন, এর জবাব ইভিএমে হবে তো? উপস্থিত জনতার সমবেত কণ্ঠে সেই সম্মতির প্রকাশ শোনা যায়। তবে তিনি এদিন সন্দেশখালীর মানুষদের সামনে বলেন, বাদল দাসের ঘরে সেবা কেন্দ্র হবে। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবে বিজেপি। কর্পোরেট হয়ে গেছে, কোম্পানি বলি না। র্যাম্প তৈরি করে ফ্যাশন শো হলো, পাগলু ডান্সটা বাকি থাকে। এই জিনিস কেউ দেখেনি। এটার সঙ্গে মামাটি মানুষের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের জন্ম মামাটি মানুষের সঙ্গে সম্পর্ক। এই জন্যই তো এই কোম্পানিটা আমি ছেড়েছি 21 বছর থাকার পর। এটা চোর, তোলাবাজ। আমরা খেটে খুটে নন্দীগ্রামের লোক মরে, নন্দীগ্রামের মহিলা ইজ্জত সম্ভ্রম দিয়ে গাঁয়ের লোকরা মুখ্যমন্ত্রী করেছি। তারপরে আলালের দুলাল চোরটাকে দিল্লি থেকে নিয়ে এসে নামিয়েছে। সেই দিনই বুঝে গেছিলাম এই মালটা কি জিনিস।